টালিগঞ্জ স্টুডিও পাড়ার অচলাবস্থা কাটাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে সাংবাদিক সম্মেলন করলেন প্রযোজক পরিচালকেরা। এই বৈঠকে উপস্থিত ছিলেন গৌতম ঘোষ, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী সহ অন্যান্যরা। আজ এই মিটিং এর পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম ঘোষ বলেন, বর্তমানে প্রযুক্তির একটা বড় পরিবর্তন হয়ে গিয়েছে, তাই নিয়মগুলো রিভিউ করা দরকার, না হলে আমরা এগোতে পারবো না। টেকনিশিয়ান, অ্যাক্টর, ডিরেক্টর সবাই একটা ইউনিট। একটা ভায়োলিন যদি বেসুরো বাজে, অর্কেস্ট্রা নষ্ট হয়ে যায়। আমাদের এভাবে ভাবতে হবে। বন্দ্যোপাধ্যায় সব সময় কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিকে সরকারি জায়গা ছাড়াও ব্যক্তিগতভাবে সাহায্য করেছে, সহানুভূতি দেখিয়েছেন এবং আন্তরিকভাবে চেয়েছেন আমাদের ইন্ডাস্ট্রি সবাই মিলেমিশে ভালোভাবে ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করি, আরো বড় জায়গায় নিয়ে যাই, সর্বভারতীয় জায়গায় নিয়ে যাই, আন্তর্জাতিক জায়গায় নিয়ে যাই। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এদিন বলেন, এটা আমার বাড়ি, আমরা সবাই মিলে অচলাবস্থা কাটানোর জন্যই একটা আলোচনায় বসেছি। আমাদের এখানে ভূমিকা, ইন্ডাস্ট্রিতে 40 থেকে 50 বছর কাজ করার পরে আমরা একটা পরিবারের মতোই। আমি ভারতবর্ষের প্রায় সব জায়গায় কাজ করেছি। আমাদের টেকনিশিয়ান স্কিলের ইজ এক্সেলেন্ট। আমাদের ডিরেক্টর, আমাদের অ্যাক্টার্স, আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখন এই মুহূর্তে আপনারা জানেন যে সুজিত সরকারের মতো ডিরেক্টর, সুজয় ঘোষের মতো ডিরেক্টররা কলকাতায় এসে পোস্ট প্রোডাকশন করে। কেন করে? কারণ আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয়েছে, কিন্তু তৈরি হওয়ার পর তো গ্রো হতে হবে। একটা যদি হয়ে থাকে আমরা চাইবো আরো 5টা। সো যেখানে আমাদের এত সুন্দরভাবে একটা স্টুডিও তৈরি হয়ে গেছে, টেকনিশিয়ান স্টুডিও এত সুন্দর করে ডেভেলপ করে গেছে, সেখানে আমরা কেন নিজেদের এই কিছু কিছু ছোট ছোট জিনিস নিয়ে কাজটা বন্ধ করছি? কাজটা কাজের প্রয়োজন। হ্যাঁ, অনেকেই ভাববেন যে আজকে পরিচালকরা তো যেখানে দাঁড়িয়ে আছেন, এটা তো কাজের জন্য না, এটা তো তাদের সম্মান। একজন পরিচালক সেটে যাওয়া মানে আমরা উঠে দাঁড়াই, সে আমার থেকে বয়সে ছোট হলেও আমি ফ্লোর ছেড়ে আজও যাই না যদি না আমার ডিরেক্টর পারমিশন দেয়। তবে মোট কথা গিয়ে দাঁড়িয়েছে, গৌতম ঘোষ থেকে শুরু করে শিবপ্রসাদ, প্রসেনজিৎ ও অন্যান্যরা স্পষ্ট করে দিলেন, শুটিং থামিয়ে দেওয়া তাদের উদ্দেশ্য নয়। টেকনিশিয়ানরা যদি নিজেদের মধ্যে আলোচনা করে সবাই একসঙ্গে আসেন, তাহলেই হাতে হাত দিয়ে কাজ করা শুরু করা যাবে আবার। কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।